আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। বিডিএমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। কাছে এবং দূরে যারা আমার ব্লগটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। দেখুন কত ফুল ফুটেছে, আলহামদুলিল্লাহ। ফুল দেখতে কার না ভালো লাগে, তাই না? আমার তো অনেক ফুল পছন্দ, আপনারাও জানেন। আমার এই মেজেন্টা কালার ফুলটা অনেক পছন্দ, হলুদ কালার ফুলটা পছন্দ। আজকে হলুদ ফুলটা ফুটেনি, ম্যাজেন্টা কালার ফুল ফুটেছে। এই ফুল দিয়ে আমি ব্লগটা শুরু করলাম। আপনারা কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন, আর আমার ব্লগের পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আর সাবস্ক্রাইব করে নেবেন ভিউয়ার্স। আর যদি ভালো লেগে যায় আমার ব্লগটা, তাহলে অবশ্যই প্রিয়জনদের মাঝে আমার ব্লগটা ছড়িয়ে দিবেন। এই ব্লগের পাশাপাশি ডিমনা হোমস্টাইল ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, চাইলে ওটাতে একটু ঘুরে আসবেন। ওটার মধ্যে আমি প্রতি মঙ্গলবার রান্না দেই। আমার 300+ রান্না হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। সহজ থেকে কঠিন রান্না সব রান্নাই আমি দেখিয়েছি, আপনারা দেখে নেবেন। আমি অনেক রকম রান্না অনেক রকমভাবে দেখিয়েছি, ভালো লাগলে দেখবেন। যদি কিছু দেখতে চায় দুইটা চ্যানেলই আমার, আপনারা কমেন্ট করতে পারেন, আমি দেখানোর চেষ্টা করব ভিউয়ার্স। তাহলে আজকের ভিডিও দেখতে থাকেন। পাখিও কিচিরমিচির করে, পাখির কিচিরমিচির শব্দ দিলাম, ভালো লাগে। শব্দগুলা নাও শুনতে পারেন আপনারা, কিন্তু পাখি অনেক পাখি থাকে কিচিরমিচির করে, আমার কিন্তু ভালো লাগে। আপনাদের মাঝে আমি অনেক কিছুই শেয়ার করি। এই পাশের দিয়ে বানর আসে, বানরও দেখিয়েছি, আমার ব্লগে দেখতে পাবেন। আমি প্রতিদিনই আপনাদের মাঝে ব্লগটা শেয়ার করি, ভিডিও না ব্লগ শেয়ার করি। আর সপ্তাহে একদিন আমি রান্না দেখাই ভিউয়ার্স। দুইটা চ্যানেলই আমার, একটু দেখবেন। যদি ভালো লেগে যায় দেখতে দেখতে, তাহলে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেখবেন ভিউয়ার্স। তাহলে ফুলের শুভেচ্ছা দিয়ে দেখতে থাকেন ভিডিওটা। ভিউয়ার্স দেখুন পাতাগুলা শুকিয়ে যায়, কারণ এসির কারণে পাতাগুলা একটা মুচড়িয়ে যায়। তখন আবার পরিষ্কার করলে পানি দিলে তখন আবার একটা তরতাজা হয়ে যায়। এই গাছের ভিতরে যত পাতাগুলো হয়েছে সব নতুন পাতা হয়েছে। আমি যে পাতা লাগিয়েছি ওই পাতা থেকে আলাদা হয়ে গিয়েছে, ভালো লাগে তাই না? একরকম পাতা লাগিয়েছি, আমি নিজের হাতে এগুলা তৈরি করেছি, ডাল থেকে এগুলা তৈরি করেছি, সুন্দরভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। দেখতে কত ভালো লাগে, পাতাগুলা অনেক একেবারে পাতা দিয়ে ভরে গিয়েছে। দেখুন এটা আমি নিজেই তৈরি করেছি, একরকম পাতা লাগিয়েছি আর একরকম হয়েছে ভিউয়ার্স। এটা কিন্তু আমি লাগাইনি, এটা নিচে দেখুন ছবিটা, আমার মেয়ের, আমার ছেলের আর আমার ছবি। মাশাআল্লাহ বলে দিবেন, ছেলে বড় হয়ে যাবে কিন্তু ছবিটা এরকমই থাকবে, তাই না? আর এখানে আছে আমার মেয়ে আর আমার ছবি। আর দেখুন এই পাতাটা পুরাটাই নতুন নতুন পাতা, পুরা দেখাচ্ছে এই কারণ একরকম পাতা লাগিয়েছি। যেটা গ্রিন বেশি সবুজ ওইটা আমি লাগিয়েছি, যেটা পাতা কালার দেখুন আলাদা পাতা হয়েছে আলহামদুলিল্লাহ। পাতাগুলো হচ্ছে তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার ভালো লাগে তাই আমি এগুলো পছন্দ করি। আমার ফুল অনেক পছন্দ, পাতা অনেক পছন্দ, আমি ঘরেই লাগাই, বাইরেও লাগাই, ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিবেন। কে কে এমন করে ঘরে পাতা লাগান কমেন্ট করে জানাবেন, আর কার কার ফুল পছন্দ তাও জানাবেন ভিউয়ার্স। ফ্রিজটা খুললাম, দেখি কি বের করা যায়।
ফ্রিজটা পরিষ্কার করতে হবে, অন্যরকম হয়ে আছে। ফ্রিজের কাঠি খুললাম, কারণ পরিষ্কার করতে হবে। ফ্রিজটা অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয় না, তাই দেখাচ্ছি। দেখি কি বের করি। ধোয়া উঠানোর ডাল, দেখুন ডালটা প্রতিদিন না হলে আমাদের ঘরে হয় না, তবে ডাল প্রতিদিন ডালটা লাগে। আর চলুন দেখাই আমি কী রান্না করবো আজকে। আজকে রান্না হবে মাংস ভুনা করে তেল কটা দিয়ে মাখিয়ে রেখেছি, এটা সিদ্ধ করে পরে ভাজা দেবো। এটা রান্না করছি। আর এখানে রান্না হচ্ছে রুই মাছ ভাজছে। আর এখানে বেগুন আলু আর কি মশলাটা কষাচ্ছি, সাথে কয়েকটা কুমড়ো করে দিব। এটা দিয়ে রুই মাছটা রান্না করবো টমেটো দিয়ে। কার কার রুই মাছ দিয়ে টমেটোটা বেগুন দিয়ে পছন্দ, কুমড়ো বড়ি দিয়ে কমেন্ট করবেন। আমার রেসিপি যা আছে জিন্না হোমস্টার ফুড ব্লগে আপনারা দেখে নেবেন। আমি বললাম না কী রান্না করবো তাই ভেবে পাচ্ছিলাম না, মনে করলাম আজকে এটা রান্না করে দিই ওদেরকে। বেগুন দিয়ে এটা আমিও খাবো, কারণ আমার মাংসটা খাওয়া নিষেধ। এটা দিয়ে হয়ে যাবে রুই মাছ দিয়ে আর কুমড়ো বড়ি দিয়ে তরকারিটা কার কার পছন্দ এটা বলবেন। আর এখানে আমি ডাল দেখালাম, আর এই যে মাংসটা মাখিয়েছে আর ভাত দিয়েছে। এই রান্না বান্না। তাহলে ভিডিও পাশে থেকে দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই দিয়ে দেবেন ভিউয়ার। এই যে রুই মাছ কুমড়ো বড়ি আর টমেটো বেগুন দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিলাম, তরকারি হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে দিব। আর দেখুন মাংসটা মাখিয়ে বসিয়ে দিয়েছি, এটা খালি শুধু তেলে ভাজবো, হয়ে যাবে। এই তরকারিটা অনেক ভালো লাগে, সবাই পছন্দ করে। দেখুন এর উপর দিয়ে জিরা এবং ঢাকা দিয়ে দিয়েছি, ভরতে যতক্ষণ লাগবে। এই রান্নাবান্না আমার হয়ে গিয়েছে। ভিডিওর পাশে যারা এতক্ষণ থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। এইভাবে করে আমার ব্লগের পাশে থাকবেন আর আমার রেসিপিগুলো দেখবেন। প্রতি মঙ্গলবার আমি রেসিপি দিই রিমনা হোমস্টার ফুড ব্লগে। তাহলে আজকের মতো বিদায়, ছোট্ট ভিডিও দিয়ে ব্লগটা শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।